হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। আমি জানি আপনি প্যাশনেট স্পিরিটের সাথে থেকে আপনার পজিটিভ অ্যাটিটিউডকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার কাছে সাকসেস অপ্রতিরোধ্য হয়ে উঠছে এবং আপনি প্রতিদিন প্রতি মুহূর্ত নতুন অ্যাকশন নেওয়ার দিকে, আপনার সাকসেসের দিকে, যে আপনার পথে নতুন নতুন অ্যাকশন নিয়ে নিজেকে আরো স্ট্রং করে তুলছেন এবং 2024 আপনার এবং আমার জন্য একটা সাকসেসফুল বছর যাতে হয়ে ওঠে সেই জন্য পার্সোনাল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য প্যাশনেট স্পিরিটের যে টিপসগুলো রয়েছে, ট্রিক্সগুলো রয়েছে, সেগুলোকে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে ফলো করছেন। নোটবুক নিয়ে এসেছেন বন্ধুরা, তো আপনার হাতে নোটবুক এবং পেন্সিল রেডি তো? আমি যে কথা বলবো সেই জিনিসগুলো নোট নিয়ে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, বারবার দেখুন। প্যাশনেট স্পিরিটের এই সাথে রেলিভেন্ট অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন। বলা যায় না প্যাশনেট স্পিরিটের এই ভিডিও থেকে আপনি আপনার নেক্সট বেস্ট বিজনেসের আইডিয়াটি পেয়ে যেতে পারেন। বন্ধু, চলে আসি আজকের টপিকে। এমন কি হয়ে থাকতে পারে যে আপনি হয়তো এই মুহূর্তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কিংবা মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আপনি আপনার নেক্সট যে চাকরির অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি অনেকগুলো অর্গানাইজেশনে অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনি এখনো কোনো অর্গানাইজেশন থেকে সেই পজিশনের জন্য ডাক পাচ্ছেন না। এরকম ক্ষেত্রে বন্ধু, প্যাশনেট স্পিরিটের টিভি কাস্টমাইজেশনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে চেষ্টা করুন এবং সেখান থেকে চেষ্টা করুন। যাই হোক, এখনকার প্রতিযোগিতার সময়ে আপনি জানেন যে কোনো একটি অর্গানাইজেশন একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করার সাথে সাথে যে আপনার চাকরি হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তাহলে কি আপনি বসে থাকবেন? আমি নিশ্চিত প্যাশনেট স্পিরিটের যারা ফলোয়ার তারা অত্যন্ত উদ্যোগী, তারা কেউই একটি চাকরি দরখাস্ত করে সেটির জন্য বসে থাকার মতো পাত্র নয়। এরকম ক্ষেত্রে বন্ধু, আমি একটা অল্টারনেটিভ সাজেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটি আপনার ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। আপনি যখন একটি চাকরির জন্য অ্যাপ্লাই করেন তখন প্রথম গোলটি কি থাকে, এইমটি কি থাকে? আপনি টাকা উপার্জন করতে চান এবং দ্বিতীয় এইম যেটি থাকে সেটি হচ্ছে আপনি সেলফ এস্টিম কিংবা নিজের ডিগনিটিকে ইমপ্রুভ করতে প্রুভ করতে চান, নিজের যোগ্যতাকে। তো বন্ধু, প্রথম যে বেসিক নিডটি থাকে একটি চাকরি থেকে সেটি হচ্ছে আপনার অর্থ উপার্জন। বন্ধু, অর্থ উপার্জনের জন্য কিন্তু আপনি চাকরি ছাড়াও অনেকগুলো অল্টারনেটিভ অপশনকে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এটি নিয়ে। আপনি বখন করে চাকরি পাচ্ছেন না এবং এটির সাথে বড় যে চ্যালেঞ্জটি হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে একটি ব্যবসা শুরু করার জন্য আপনার কাছে কোনো পুঁজি নেই। এরকম ক্ষেত্রে আপনি কি করবেন? এরকম ক্ষেত্রে আপনি আপনার নিজের আশেপাশে দেখুন, আপনি নিজেকে অ্যানালাইজ করুন, একটি খাতা এবং পেন্সিলে বসে যান। আপনি লিস্ট ডাউন করতে পারেন আপনার যে সমস্ত স্কিলস এবং এবিলিটিস রয়েছে, কিভাবে করবেন সেটি আমি এখন বলবো। এই সমস্ত স্কিলস এবং এবিলিটিসকে নিজেকে অ্যানালাইজ করার পরে আপনি দেখবেন যে আপনার কাছে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সকে অ্যাচিভ করার জন্য অনেক ধরনের নতুন নতুন আইডিয়া চলে আসবে এবং এগুলোকে আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে সাকসেস আপনার ডোরস্টেপে ধরা দেবে। তো প্রথমে চলে আসি, আপনি আপনার নিজের সম্পর্কে অ্যানালাইজ করার সময় কি করবেন? আপনি ছোটবেলাকে আজ পর্যন্ত আপনার কি স্কিলস রয়েছে? এমন হতে পারে আপনি অঙ্ক ভালো পারেন, আপনি কোনো একটি নির্দিষ্ট সাবজেক্টে, এমন হতে পারে আপনি সায়েন্স ভালো পারেন। এই ধরনের যে সমস্ত সাবজেক্টে আপনি সবসময় বরাবর ভালো করে এসেছেন এই জিনিসগুলোকে আপনার স্কিলস লিখুন। এমন হতে পারে আপনি ভালো ছবি আঁকতে পারেন, আপনি ভালো গান গাইতে পারেন, এই স্কিলস গুলোকে আপনি লিখুন। এমন হতে পারে যে আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অত্যন্ত ভালো, কিংবা আপনার ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অ্যাকাউন্টিং এমন একটি সাবজেক্ট ছিল, অর্থাৎ হিসাব রক্ষণ এমন একটি সাবজেক্ট ছিল যেখানে আপনি কখনো খারাপ করেননি, হাইয়েস্ট মার্ক নিয়ে আপনি সবসময় পাশ করেছেন। তাহলে এই ধরনের যে স্কিলস গুলো রয়েছে সেগুলো আপনি আপনার লিখে ফেলুন। এমন হতে পারে আপনি ফিটনেস ফ্রিক, আপনি ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন এবং আপনি রেগুলারলি এক্সারসাইজ করেন, আপনার ফিটনেস রেজিম অত্যন্ত সলিড, আপনি সেই জিনিসগুলো লিখুন। নিজেকে খুব ভালোভাবে একটু চোখ দিয়ে অ্যানালাইজ করতে চেষ্টা করবেন। দেখবেন আপনি নিজের মধ্যে থেকে এমন অনেক স্কিলস আপনি আপনার খাতায় লিস্ট ডাউন করবেন যেগুলো সম্পর্কে আপনি কখনো হয়তো সচেতনভাবে ভাবেননি। সবার প্রথম হলো যে এই লিস্ট ডাউন করা, এ হচ্ছে যে আপনার এবিলিটি কি, আপনার স্কিলস গুলো কি, আপনি কোন বিষয়ে এক্সপার্ট। এমন হতে পারে আপনি রান্না অনেক ভালো করেন, আপনার রান্নার সম্পর্কে আইডিয়া অত্যন্ত ভালো, সেটি লিখুন। তো প্রথম গেল এই পয়েন্টে যে আপনি আপনার স্কিলস গুলোকে লিস্ট ডাউন। দ্বিতীয় হলো লিস্ট ডাউন ইন রিসোর্সেস। হ্যাঁ, এমন হতেই পারে যে আপনার কাছে অনেক লক্ষ টাকা কিংবা অনেক কোটি টাকা পুঁজি নেই, কিন্তু তারপরেও আপনার আশেপাশে কিছু রিসোর্স রয়েছে। এই রিসোর্স গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করুন। যেমন এমন হতে পারে যে আপনার বাড়িতে একটি ওভেন রয়েছে, যে ওভেনটি দিয়ে আপনি খাবার বেক করতে পারেন। এমন হতে পারে যে আপনার একটি প্রিন্টিং মেশিন রয়েছে। এমন হতে পারে যে আপনার একটি ভালো ক্যামেরা রয়েছে। এই ধরনের রিসোর্স গুলোকে আপনি সিগনিফিকেন্টলি, যে রিসোর্স গুলো রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, যেগুলো চলে এবং যেগুলোকে এই মুহূর্তে
চালু অবস্থায় রয়েছে, যেগুলো পিছনে আপনাকে নতুন করে কোনো কিছু খরচ করতে হবে না। এই ধরনের জিনিসগুলো কে আমরা রিসোর্স বা সম্পদ হিসেবে কনসিডার করি। এগুলোকে আপনি লিস্ট ডাউন করুন। তাহলে চলে গেল স্কিলস, তারপর চলে গেল রিসোর্স। এরপরে চলে আসি টাইম লাইন। দিনের কোন সময়গুলোতে আপনার কিছু টাইম ফ্রি থাকবে। বন্ধু, আজকের এই ভিডিওটি কিন্তু যারা অলরেডি কর্মজীবী, যারা কাজ করছেন, কোনো একটা পেশনে রয়েছেন, তাদের জন্যও বেনিফিটিং। কারণ হচ্ছে একটু এক্সট্রা অর্থ উপার্জন করা কিন্তু কেবলমাত্র যে চাকরি তার জন্য যদি নয়, চাকরি করছে তার জন্যও কিন্তু কিছুটা এক্সট্রা ইনকাম জীবনে অনেক স্বাচ্ছন্দ্য সচ্ছলতা এনে দিতে পারে। কাজে আপনার টাইম জোনকে আপনি একটি লিস্ট ডাউন করার চেষ্টা করুন। দিনের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি ফ্রি থাকেন, কিংবা একটি নতুন অকুপেশনে যদি আপনি জয়েন করতে চান, কিংবা নিজে ইম্প্রোভাইজ করতে চান, অর্থাৎ নিজের থেকে নিজের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে একটা অকুপেশন তৈরি করতে চান, তাহলে আপনি দিনের কোন সময় এভেলেবল। আপনি যদি অলরেডি কর্মজীবী হয়ে থাকেন, তাহলে দিনের যে সময়টুকুতে আপনার ডিউটি, তার বাইরে কি কতটুকু সময়, 2 ঘন্টা বা 3 ঘন্টা টেনে কোনো অকুপেশনে যেতে পারবেন, সেটা লিস্ট ডাউন করুন। আর যদি আপনি সেই থেকে থাকেন, আপনার যদি এই মুহূর্তে কোনো চাকরি না থেকে থাকে, তারপরেও আপনি যদি নতুন চাকরির জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছেন এমন যদি হয়ে থাকেন, তাহলে সেই প্রিপারেশনের সময়টুকু বাদ দিয়ে আপনি চেষ্টা করুন এই সময়টিকে লিস্ট ডাউন করতে। আপনি যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মের কথা যদি থাকেন, তাহলে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার অডিয়েন্স কে হবে। আপনি তাদেরকে অ্যাড্রেস করে আপনার এই নতুন অকুপেশন বা নতুন ব্যবসাকে কাজে লাগাবেন। কিংবা যদি অনলাইন না হয়ে থাকে, এটি যদি ফিজিক্যাল কোনো ব্যবসা হয়ে থাকে, পেশা হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে এটি হবে আপনার কাস্টমার সেগমেন্ট কারা হবে। অর্থাৎ আপনি যদি একটি খাবারের প্রিপারেশন করতে থাকেন, তাহলে সেই খাবারের প্রিপারেশনের জন্য আপনি আসলে কি ধরনের কাস্টমার ভিত্তি আসলে কেটার করতে চাচ্ছেন। কিংবা আপনি যদি বেকারি বা বেকিং নিয়ে কাজ করতে চান, বেকিং এর উপর ভিত্তি করে আপনার নতুন অকুপেশন তৈরি করতে চান, তাহলে সেই অকুপেশনের জন্য আপনি আসলে কি ধরনের কাস্টমার সেগমেন্টকে কেটার করতে পারেন। আপনার যেসব নতুন জিনিসের দরকার হতে পারে, তার জন্য খুব সামান্য ইনভেস্টমেন্টের প্রয়োজন, এরকম কিছু জিনিস আপনি লিস্ট ডাউন করতে পারেন। আপনার যে সমস্ত নতুন জিনিসের প্রয়োজন হতে পারে, সেগুলো যদি খুব ছোট আকারের ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, অর্থাৎ অল্প পুঁজিতে যে সমস্ত জিনিস আপনি নতুন করে ক্রয় করতে পারবেন, সেরকম জিনিসগুলোকে লিস্ট ডাউন করতে পারেন। কারণ হচ্ছে যে, যেমন ধরুন আপনি যদি প্রিন্টিং ফেসিলিটিতে যেতে চান, হ্যাঁ, আপনার একটা প্রিন্টার আছে, আপনি প্রিন্টিং সার্ভিস দিতে চান, তাহলে আপনাকে কিন্তু যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আপনার কাছে যথেষ্ট সংখ্যক কাগজ থাকতে হবে। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। এরকম আপনার ওই কার্ড কেনার জন্য ইনিশিয়াল যে খরচটুকু দরকার, সেটুকুর জন্য কিছুটা টাকা হয়তো বা প্রয়োজন পড়বে, যেটা আপনি হয়তো বা পার্সোনাল লোনের মাধ্যমে জোগাড় করে নিতে পারেন, কিংবা আপনার জমানো টাকা থেকে খরচ করতে পারেন। তো বন্ধু, আপনি যখন একটি নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট অকুপেশনের কথা চিন্তা করবেন, তখন এই বিষয়গুলোকে মাথায় রাখা খুব জরুরি। তখনই আপনার স্কিলস কি, আপনার রিসোর্সেস কি, আপনার কি কোন টাইমে কাজটুকু করতে পারবেন, এবং তার পরবর্তীতে হলো যে আপনি আপনার খুব অল্প খরচে ফিকি জিনিসকে ইনক্লুড করে আপনি আপনার এই অকুপেশন থেকে রিয়েলিটিকে নিয়ে আসতে পারবেন। তো বন্ধু, নিয়ে আসুন নতুন নতুন আইডিয়া, প্যাশনেট স্পিরিটের সাথে থাকুন, এবং আমি আমার পরবর্তী কয়েকটি ভিডিওতে আসলে এই ধরনের টপিকগুলোকে ইনক্লুড করতে চেষ্টা করবো, যেখানে আপনি খুব সামান্য ইনভেস্টমেন্টে কিংবা হয়তোবা জিরো ইনভেস্টমেন্ট করে আপনি আপনার জন্য একটি অত্যন্ত চমৎকার নতুন অকুপেশন তৈরি করে ফেলতে পারেন। সেরকম ক্ষেত্রে আপনাকে ইনোভেটিভ হতে হবে, বি প্যাশনেট, বি পজিটিভ। সাথে থাকুন বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, বাই।